কোনো গুরু কোনো মাধ্যমের কাছে যাওয়ার আগেই আমি কি করতে বেরিয়েছি, কি করছি, কেন যাচ্ছি, এই বিষয়ে 1 to 1 নিজের সাথে বোঝাপড়ার যে কাজ একদম পরিষ্কার হয়ে যেতে হবে। আজ্ঞাবহতা বড় কাজে লাগবে, দাস্যভাব বড় কাজে লাগবে, কিন্তু যদি উদ্দেশ্য ভুল হয়ে যায়, আমরা যেহেতু সাজেশনে চলতে শুরু করি না, উনি রোজ আসেন ঝাড় দিচ্ছেন, ভুলে গেলেন কেন ঝাড় দিচ্ছি, সারা জীবন কাটিয়ে দিতে পারেন, ইয়ে কিচ্ছু না হতে পারে জীবনে, ভুলেই গিয়েছি ওই গেটে যেটা বাইরে লিখেছি। আমি সবাইকেই বলি ওটা মনে করে ঢুকুন, আপনারা যারা আসছেন তারা ওটা একবার পড়ে ঢুকুন, ওটা আপনাদেরকে সচেতন করে। আপনি রোজ ঢুকছেন, যান্ত্রিক হয়ে যাবে, সেই ট্রেন থেকে নামা একই রাস্তা গল্প করতে করতে আনকনসিয়াসলি এখানে চলে আসবে। তারাও শুধুমাত্র আমি এইটা বাইরে যারা নতুন তাদের জন্য না, সবার জন্যই, যে একটুখানি নিজেকে টাটকা জল সার দিয়ে নেওয়া, যে আচ্ছা আচ্ছা আজকেও আমি এই জন্যই এসেছি, কালকেও আমি এই জন্যই এসেছি, কারণ এটা চাঁদ মামার সাথে আপনার সম্পর্ক, তাই না? সকলের মামা তো। গুরু হলো সেই মাধ্যম যেই মাধ্যম এটা ভুলতে দেয় না। জগতের সব মাধ্যম আছে জীবনের শান্তিকে, আনন্দকে, সৌন্দর্যকে ভুলিয়ে দিতে বা ধার বাকিতে আনতে সহায়তা করবে। তুমি আনন্দ পেতে পারো আমার কাছে এসে, তুমি আনন্দ পেতে পারো এইটা কিনে, তুমি আনন্দ পেতে পারো বা শান্ত হতে পারো যদি তোমার কাছে এত টাকা থাকে বা যে কোনো জিনিস এত গুণ থাকে। গুরু একমাত্র সেই মাধ্যম যে বলে এটা তোমার কাছেই আছে, তুমি শুধু মনে রাখো। তো দাস্যভাব অর্থাৎ গুরু বলেন আমার আজ্ঞাবহ হও, গুরু বলে সচেতন হও। গুরু কর্ম করায় না, সচেতন করায়। গুরু জাগৃতি করে। গুরুর বিষয়টি এই, যে জাগৃতি করায় তাকে গুরু বলে। মাধ্যম যাই হোক, গুরুও মাধ্যম হতে পারে, বা গুরু যে কর্মও দিচ্ছে ওটাও মাধ্যম জাগ্রত থাকার। পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই যা আপনাকে জাগিয়ে রাখবে। আপনাকে কিনে নেবে এমন মাধ্যম অনেক আছে, আপনাকে আসক্ত করে দেবে এমন মাধ্যম অনেক আছে, কিন্তু গুরু কখনো তা হতে দেবে না। সেই জন্য বড় উপযুক্ত মাধ্যম নিজেকে মনে করার, নিজেকে দেখার বড় উপযুক্ত প্রতিবিম্ব, আয়না গুরু, তাই না? যে তোমাকে তোমার সাথে পরিচয় করিয়ে দেয়, নিজের সাথে নয়, মানে ডুয়ালিটির বোধে নয়। ইউ আর অনলি এক্সিস্ট। গুরু আর শিষ্যের আধার এটা, আমি মাত্র আছি, কিন্তু আমি আমাকে অনুভব করতে পারছি না, অনুভব শূন্য হয়ে গেছি। আমাকে কেউ আমাকে অনুভব করতে শিখিয়ে দেবে। আমরা এটা ওটা অনুভব করতে জগতের কাছে যাই, সুখ দুঃখ ভালো মন্দ মান অপমান। গুরু সে যে আমাকে অনুভব করতে শিখিয়ে দেয়, বা এমন বলতে পারেন তুমি তোমার অনুভবেই রয়েছে, অন্য অনুভবগুলো সরাতে যে সাহায্য করে দিচ্ছে, সে গুরু।